ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলে অনেকেই পড়েছে বিপদে। আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। যখন নাকি সাধারণত আমাদের কাছে স্টারের সেটআপটা আসে, তখন আমরা কিন্তু অনেকে আবেগে উদ্বুদ্ধ হয়ে কি করি যে টিন সার্টিফিকেট খুলি, এটা খুলি, অ্যাকাউন্ট খুলি, সেটা খুলি। কিন্তু আসলে এটা কিন্তু একদম করবেন না। বিশেষ করে নতুন ইউজারদের কথা আমি বলছি, তারা কিন্তু একদম এই বোকামিটা করবেন না। কেন বোকামি সেটা আমি বলছি। কারণ টিন সার্টিফিকেট খুলে সাধারণত আপনারা এটা আর কখনোই বন্ধ করতে পারবেন না, কোনো দিনও বন্ধ করতে পারবেন না। যে আপনি চিন্তা করবেন যে আমার ইনকাম হলে হবে, না হলে আমি টিনটা বন্ধ করে দিব, না ভাই, এটা কখনোই মনে করবেন না। টিন সার্টিফিকেট একবার খুলে সেটা আর কখনোই বন্ধ করা যায় না। আপনার ইনকাম হোক বা না হোক, বছরে 2000 টাকা আপনাকে দিতেই হবে টিন সার্টিফিকেটের জন্য সরকারকে। আর যদি আপনি অনেক সময় মনে করতে পারেন যে না, আমি টিন সার্টিফিকেটের খরচটা দিব না সরকারকে, তাহলে কিন্তু আপনার কাছে একটা নোটিশ আসবে কোর্ট থেকে এবং আপনার নামে মামলা হয়ে যাবে। সেখানে আপনি উকিল ধরবেন, মামলা করবেন, মামলা লড়বেন, এগুলো নিয়ে মানে বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রিম অ্যাডসের আপনাদের সেট আপ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা টিন সার্টিফিকেট খুলবেন না। এরকম ভুল অনেকে করে বসে আছে যে টিন খুলে এখন কিন্তু তাদের ইনকাম হচ্ছে না, স্টার পাচ্ছে না, তারা কোনো রকম আয় করতে পারছে না, অথচ তাদের কিন্তু বছর বছরে এই ট্যাক্সটা দিতেই হচ্ছে। এখন আপনি বলবেন যে ফেসবুক আমাকে এরকম অফার করেছে, আমি খুলবো না কেন? ফেসবুক কিন্তু তার নিয়ম অনুসারে চলে এবং আপনাকে বিভিন্ন ধরনের উপহার তারা দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব ধরনের উপহার যে আপনাকে নিতেই হবে সেটা কিন্তু না। তো তার মধ্যে আপনার স্টার সেট আপ হচ্ছে অন্যতম। যদি আপনি অসংখ্য স্টার পান তাহলে আপনি টিন খুলেন, সমস্যা নেই। কিন্তু যদি দেখেন আপনি এক সপ্তাহে 5টা 10টা, একটা 2টা, এমনকি অনেকের আসেই না, তাহলে আমি বলবো ভাই আপনারা টিন সার্টিফিকেট খুলবেন না। একদম ইনস্ট্যান্ট অ্যাডস যখন হবে তখন আপনারা টিন সার্টিফিকেট খুলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আরেকজন জানলে কিন্তু তারও উপকার হবে, একদম একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ।